দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনতে সব সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সুইস রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলির সাথে বৈঠক হয়েছে। রাষ্ট্রদূত নতুন বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে বিএনপির মতামত জানতে চান। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলি। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, হাসিনা সরকারের সময় সুইস ব্যাংকে পাচার করা অর্থ ফেরত আনা সহ সাংবিধানিক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙে গেছে। তা থেকে বের হওয়ার কি পথ, তা নিয়ে বিএনপি কি করতে পারে এবং সুইজারল্যান্ড কিভাবে সাহায্য করবে, এসব নিয়ে আলাপ হয়েছে। মূলত বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কি পথ, আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে, মূলত এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। পাচার করা টাকা প্রসঙ্গে বলেন, দেশ থেকে 100 বিলিয়নের বেশি ডলার পাচার হয়েছে। বর্তমান রিজার্ভ বেশ খারাপ অবস্থা। তাই এই টাকা ফিরিয়ে আনা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এজন্য সব সহযোগিতা করতে আগ্রহী সুইজারল্যান্ড। তারা এত টাকা পাচার করেছে, বাংলাদেশের রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এটার এফেক্ট ফিল করতেছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানায়। বাংলাদেশের এত সম্পদ লুট হয়েছে, এত টাকা দেশের বাইরে গেছে যে এগুলো ফিরিয়ে আনতে না পারলে এই অর্থনীতিকে পুনরুদ্ধার করা কঠিন হবে বলেও জানান আমির খসরু। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যায়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।